নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিয়ে বাড়ি মিটে গেছে, 2 দিন হলো। ভিডিওটা আমি আজকেই দিচ্ছি। আর দেখো, সকালবেলা বিয়ে বাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে। এটা হলো আমার যে ভাসুরপোর বিয়ে হচ্ছে, সেই ভাসুরপো, পাশে হলো নিতবর, আর এটা করছে আমার যা বা আমার দিদিভাই যাই বলো। আর এটা হলো আমার শাশুড়ি। তো এটা হলো আমার জাঠতো যা, মানে জাঠ শ্বশুরের বৌমা, তারই ছেলের বিয়ে, আমার নিজের ভাসুরপো না। আর এই যে মাছটা রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের হলুদ, গায়ের তেল এইগুলো যায়, আর সঙ্গে রয়েছে কিছু তত্ত্ব। তোমাদেরকে দেখিয়ে নিলাম কেমন সাজানো হয়েছে। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, প্রত্যেকটা তত্ত্ব কিন্তু আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়েছি। ওই যে বিয়ের বেনারসি, সাথে দিয়েছি পান আর ছোটোখাটো জিনিসপত্র, যেগুলো শখ করে ভালোবেসে কনের বাড়িতে পাঠানো হয়, সেই সমস্ত কিছু, মিষ্টি, দই, এই হলো তত্ত্বের আয়োজন। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই আমাদের সাধারণ, অতি সাধারণ হলো এই তত্ত্বের আয়োজন। তাহলেও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে সবাই মিলে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছে। এত লোকজন কিন্তু কনের বাড়িতে যাবে না, গাড়ি পর্যন্তই তুলে দিয়ে আসা হবে। কিছু লোকজন যাবে, কিন্তু অনেকগুলো যেহেতু ট্রে, তাই সবাই মিলে দেখো আমরা চলেছি গাড়ির মধ্যে, এগুলো তুলে দেব। আর ফিরে এসে আমরা এই যে গায়ে হলুদের আয়োজন হয়েছে, 5 মিলে বরকে প্রথমে এই যে গায়ে হলুদ মাখানো হচ্ছে। এইভাবে আমাদের বিয়ের রীতি নিয়মগুলো হয়। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বরের সাথেই অবশ্য একটা ছোট্ট নিতবর আমাদের রাখতেই হয়। সেটা কনের সাথে থাকে নিতকনে, আর বরের সাথে থাকে নিতবর। আমরাও কিন্তু এখানে সবাই একটু একটু করে হলুদ মেখে এই গায়ে হলুদের আনন্দটা উপভোগ করছি। এবার স্নান করাতে নিয়ে যাওয়া হবে। আর কোথায় যাব বলো তো? আমার খেপি মায়ের পুকুরে, বেশ অনেকটা দূরই। চলো, ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি, অল্প অল্প রেখেছি, তার মধ্যে দিয়ে তোমাদেরকে সমস্তটা দেখাবো। আর এই যে আমরা চলে যাচ্ছি মায়ের পুকুরের দিকে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি বলে আমার জায়েরা আর ভাসুরজিরা সবাই মিলে আমাকে মানে রাগাচ্ছে, ইয়ার্কি করছে। আর এই যে আমার যা দেখেছো, ঘোমটা দিয়ে কোণে বউ সেজে আছে, সেটাই বলতে ও প্রচণ্ড পরিমাণে হাসছে। আর ওই যে আমাদের বর মশাইও আসতে শুরু করে দিয়েছে। আর এই রেল লাইন টপকেই রয়েছে আমার মায়ের মন্দির। আর এই যে সবাই মিলে একটুখানি ভিডিও করছিলাম, সবাই এসেছিলাম। আর এই যে আমার খেপি মায়ের মন্দিরটা, আর একটা খেপি দেখো, এটা হলো আমার নাতনি হয়, এই বয়সে নাতনি হয়ে গেছে। আর এই যে সবাই মিলে স্নান করাচ্ছে এখানে, ওই 5 মিলে স্নান করিয়ে বরণ করে নিয়ে তারপরে বরকে মুখ ঢেকে নিয়ে যাবে। আর রাস্তায় কিন্তু বর অন্য কারোর মুখ দেখবে না, বাকি নীতি নিয়মগুলো হওয়ার আগে পর্যন্ত। এই যে আমরা সামনে সবাই ক্যামেরা করছে বা ভিডিও শ্যুট করছে, তার জন্য ঠিকঠাক করে ঘটিটা দিয়ে কাপড় টাপড় ঠিক করে দিচ্ছে মাথার ওপর দিয়ে, যাতে ভালো লাগে দেখতে। আর এবার চলে যাব বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে অনেক তো নিয়ম কানুন থাকে, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তারা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের বেশ বেশ ভালো লাগবে। দেখো, যেই রেল লাইন টপকে এসেছিলাম, সেই রেল লাইন টপকেই আবার বাড়ির দিকে যাচ্ছি, কেননা বাড়ি আর মায়ের মন্দিরের মধ্যে অনেকটাই দূরত্ব। আমরা সবাই কিন্তু পায়ে হেঁটেই এইভাবেই এসেছিলাম মায়ের মন্দিরের দিকে। এই নিয়ম তো হতেই থাকবে। আর এই দেখো, আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। দেখো,
আর একটা পুটু সোনা এখানে আমার সামনে বসে বসে খাচ্ছিল। আর এই যে সন্ধ্যাবেলায় সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বিয়ে দেখতে। কেমন লাগছে আমায় অবশ্যই তোমরা জানিও। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি কনের বাড়িতে। কনের বাড়িতে আসার পরে যথারীতি এখানে সমস্ত নিয়ম ওনারা পালন করছে। আমরা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কেননা এখন আর আমাদের নিয়মে চলবে না। কনের বাড়ির যে নিয়ম সেগুলো ওনারা পালন করে চলেছে। আর তোমরাও দেখতে থাকো, তোমাদেরও আশা করি বেশ ভালো লাগবে এই বিয়েবাড়ির নিয়মগুলো। দেখো, দেখতে দেখতে আমাদের কিন্তু চলে এসেছে কনে। এবার এটা হলো 7 পাকে বাঁধা। এইভাবে জামাইবাবু বা দাদারা পিঁড়েতে করে 7 পাক ঘোরাবে বরের চারিপাশে। এই যে পান দিয়ে মুখ ঢেকেছে। আর আমি যে পান পাঠিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে ওরা নাকি সেটা বের করতেই ভুলে গেছে। জানো এত সাজানোর ফল কি হলো? আর এই তো বর কনে দুজন দুজনকে দেখেই তো হেসে আলা হয়ে যাচ্ছে। অবশ্যই ওদের এটা একটা বিশাল মুহূর্ত, যেটা হয়তো কেউ মুখে বলে প্রকাশ করতে পারবে না। আর মাথার ওপরে এই যে এটা ধরছি, এটা হলো ছাউনি। তো এই ছাউনি ধরেই ওদের এখানকার নিয়মটা পালন হবে। এটা সকলের বাড়িতেই এই নিয়মটা আছে। একটা খুব সুন্দর ছড়া কাটে, যে ছড়াটা আমি তোমাদের শোনাতে পারলাম না। অনেক কিন্তু ছড়া কাটে। সেই আসলে কি বলো তো, পিছনের যে গানের সাউন্ডটা আছে সেই সাউন্ডটা চলে আসবে, সেই কারণে কোনো আমি কথা কিন্তু দিতে পারলাম না। না হলে বেশ কিন্তু এখানটা মজার মজার অনেক কথাবার্তা হয় যখন এই হস্তবন্ধনটা হয়। দেখেছো সবাই কেমন মুচকে মুচকে হাসছে। এখানে কিন্তু বর বউকে নিয়ে প্রচুর ঠাট্টা মজা করা হয়ে থাকে। কি হচ্ছে বলো তো, বলছে বর বড় না কনে বড়, ছাজনাতলা তুলে ধরো। তো যারা কনে পক্ষ তারা কনেকে চাগিয়ে ধরেছে, আর যারা বর পক্ষ তারা বরকে চাগিয়ে ধরেছে যে বর বড় না কনে বড়, সেটাই প্রমাণ করার অপেক্ষা। কিন্তু বর আর কনে দুজনেই হচ্ছে সমান, ভালোবেসে সংসারটাই হচ্ছে সব থেকে বড় চাহিদা। আমাদের সেই সকল আশীর্বাদ ওদের জন্য অবশ্যই অবশ্যই রইল। আর তোমরাও যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ওদের জন্য অনেক আশীর্বাদ আর ভালোবাসা অবশ্যই দিও। দেখো এবার মালা বদলের জন্য রেডি করছে। 3 বার মালা বদল হবে। তো কিভাবে আমাদের এই মালা বদলটা হয় সেটাও তোমরা উপভোগ করো। এই আনন্দের মুহূর্তগুলো বেশ ভালো লাগে, জানো তো, দেখতে বেশ ভালো লাগে। কিন্তু যারা ওই দুজন দাঁড়িয়ে আছে ওদের মধ্যে যে টেনশানটা হচ্ছে ওরাই জানে। আমরা তো নানা রকম ইয়ার্কি ঠাট্টার মধ্যে দিয়ে সেই সময়টা কাটাচ্ছিলাম। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধু তোমরা যারা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধু তোমরা যারা আমাকে সাপোর্ট করে চলেছো তাদেরকে মন থেকে জানাই আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে মালা বদলও হয়ে গেছে। এরপরে অনেক নিয়মকানুন আছে, সমস্ত দেখাতে গেলে তো ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। আর এই যে নিশি জল ছড়াচ্ছে, তোমরা যারা জানো যে নিশি জল তুলে রেখে স্নান করায় ছেলে মেয়েকে, তো সেই নিশি জল সবাইয়ের গায়ে ছিটিয়ে দিচ্ছে যেমন নিয়ম অনুযায়ী। বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি। বাকি পরবর্তী ভিডিও কিন্তু আর একটা ব্লগে দেব, আশা করি তোমাদের পাশে পাবো।